বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইতালিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিকে ঘিরে আয়োজনে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন দর্শন, বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ের ইতিহাস। আলোচনা সভাটির সভাপতিত্ব করেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম এবং পরিচালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের ও আমির হোসেন মোল্লা। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি না আসতো এই বিএনপির সৃষ্টি হতো না, আমরা একটা মানচিত্র পেতাম না, আমরা একটা দেশ পেতাম না। তার ঘোষণার মাধ্যমে, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা একটা দেশ পেয়েছি। সেদিন যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বাংলাদেশে প্রয়োজন ছিল, আজকে ৪৫ বছর ৪৭ বছর পরেও আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের জনগণের প্রয়োজন। বক্তারা বলেন, দেশের জনগণকে বহুদলীয় গণতন্ত্রের স্বাদ দিয়েছে এই বিএনপি। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাকে বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। সেই সঙ্গে চেয়েছেন সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের একটি তত্ত্বাবধায়ক একটি নির্বাচন এবং সেটার মধ্যে বিএনপি ক্ষমতায় আসবে আমরা এই আশা করি। এবং সর্বোপরি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের অতি সত্বর দেশ প্রত্যাবর্তন করবেন। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই কাজ করেছে। ভবিষ্যতেও বিএনপি ক্ষমতা আসবে এবং বিএনপি ক্ষমতা আসলে আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সম্পৃক্ত কাজ করে বিএনপি মানুষের ভালোবাসায় হৃদয়ে স্থান করে নেবে। এবার প্রবাসীদের ভোটের অধিকার বাস্তবায়নের পথে, তাই বিএনপির পক্ষে ভোট চেয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ। লাবণ্য চৌধুরী, ৭১।